হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো মালায়ালাম ছবি নিয়ে কথা বলবো। একটা নাম হচ্ছে হৃদয় পূর্বম বলে, যেটা বক্স অফিসে ভালো রেসপন্স দেখিয়েছে আর কি, সাকসেসফুল একটা ছবি হয়েছে। হৃদয় পূর্বম মোহনলালের ছবি, মালবিকা মোহনলাল রয়েছে। তো এটা জিও হটস্টারে চলে এসেছে হিন্দি ডাবিং এ, দেখলাম ছবিটা। আর এছাড়া ফাহাদ ফাজিলের একটা ছবি ওরুম কুটিরা চাদুম কুটিরা বলে, তো এই ছবিটা নেটফ্লিক্সে চলে এসেছে। কল্যাণী প্রিয়দর্শন রয়েছে আর আমাদের রয়েছে ফাহাদ ফাজিল রয়েছে। তো এই দুটো ছবি ব্যাক টু ব্যাক দেখলাম। দুটো ছবি নিয়ে একটা ভিডিওর মধ্যেই কথা বলবো। ডুম কুটিরা চাতুম কুটিরা, এই যে ছবিটা, যেটা ফাহাদ ফাজিলের ছবি, তো এটা বেসিক্যালি জনরাটা হচ্ছে অ্যাবসার্ডিস্ট কমেডি, অ্যাবসার্ডিস্ট ব্ল্যাক কমেডি বলা যেতে পারে জনরাটা। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোক যে নিজের বিয়ের দিন গিয়ে একটা অ্যাক্সিডেন্টের জন্য কোমায় চলে গেছে। এবার তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে, যেটা কল্যাণী প্রিয়দর্শন, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে ছেড়ে চলে যাচ্ছে। এবার এই লোকটা কিভাবে আবার কোমা থেকে বেরিয়ে আসছে, আবার কামব্যাক করছে, কি হচ্ছে, আদেও প্রেম ফেরত পাচ্ছে কিনা, এই ধরনের একটা গল্প। এবার দেখুন, এটা নিয়ে একটা খুব মেলোড্রামাটিক ছবি হতে পারে। এটা হিন্দি ছবিতে এই ধরনের গল্পের উপর কাজ হয়েছে, যে বিয়ের দিনকে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো তারপরে মেয়েটা ছেড়ে চলে গেল। তো এটা নিয়ে একটা সিরিয়াস মেলোড্রামাটিক ছবিও হতে পারে, বাট এটাকে একটা হিউমারের লেন্স দিয়ে বলা হয়েছে। এবার কিছু ছবিটার মধ্যে পজিটিভ কি, যে পারফরমেন্সেস, ফাহাদ ফাজিল কিছু জায়গায় ভালো পারফরমেন্স দিয়েছে, কিছু জায়গায় কালিয়ানি আর ওর মধ্যে কিছু বিটস এন্ড পিসেস এ মোমেন্টস ওয়ার্ক করেছে, রোমান্টিক মোমেন্টস এর কথা বলছি। কিছু জায়গায় বিটস এন্ড পিসেস এ কমেডিও ওয়ার্ক করেছে, যেহেতু পুরো ছবিটা একটা কমিক লেন্সই বলা। কিছু বিটস এন্ড পিসেস এ কমেডি, সেটা খুবই কম জায়গাতে কমেডি ওয়ার্ক করেছে। আর রেবতী পিল্লাই, যাকে আপনারা টিভিএফ এ প্রচুর কাজে দেখেছেন, তিনিও এই ছবির মধ্যে রয়েছে। এবার তার একটা ছোটই ট্র্যাক রয়েছে, যেটা ছবির অনেকটা পরে আসে। তো তার একটা পাস্টের পোর্শন দেখানো হয়েছে, যেখানে ওই ডিটেকটিভ উজ্জ্বলন বলে যে ছবিটা হলো, তার যে নায়ক সে রয়েছে। তো সেই পোর্শনটা দেখতে একটু ভালো লাগছিল। সেই পোর্শনের ভিডিওস গুলো ভাইরাল হয়েছিল, ক্লিপস গুলো ভাইরাল হয়েছিল, খাওয়া নিয়ে আর কি, দুজনের মধ্যে প্রেম হচ্ছে ইত্যাদি, একজন জাজ করছে না মেয়েটাকে ওয়েটের জন্য। তো সেই জিনিসপত্র নিয়ে একটা প্রেম দেখিয়েছে, ফ্ল্যাশব্যাক। তো সেই বিটটা ওয়ার্ক করেছে, বাট বাকি ছবিটা একেবারে আমার পোষায়নি। আমি বুঝতে পারলাম এই ছবিটা বক্স অফিসে ডিজাস্টার ভার্ডিক্ট পেয়েছে মালায়ালাম বক্স অফিসে। তার কারণটা কি? বিকজ ছবিটা পয়েন্টলেস একটা ছবি, ছবিটা ন্যারেটিভের কোনো ফোকাস নেই। ন্যারেটিভের যে 2.5 ঘন্টার রান টাইম ছবি, বুঝতে পারছেন, 2.5 ঘন্টা ধরে জাস্ট ক্লুলেস ভাবে ছবিটা এগিয়ে যাচ্ছে। র্যান্ডাম কিছু ক্যারেক্টার্স আসছে, র্যান্ডাম যা জিনিসপত্র হচ্ছে, হাসি তো পাচ্ছে না, কমেডি ওয়ার্ক করছে না, এবং হিন্দি ডাবিং আরোই ওয়ার্ক করছে না। তো একদম বেকার লাগছে। এবং সিনস গুলোর কোনো জুড়ে জুড়ে কিছু একটা কোহারেন্ট গল্প তো হবে, কোনো গল্প নেই, র্যান্ডাম জিনিসপত্র হচ্ছে। এবং আপনি একটা খুব সিরিয়াস মেলোড্রামাটিক জিনিসকে আপনি একটা কমিক লেন্সে দেখছেন, সেটা একটা নতুন টেক হতে পারতো, কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে আমরা জুড়তে পারি না, কোনো ইমোশন ওয়ার্ক করে না সেইভাবে যে সেন্ট্রাল কনফ্লিক্টটা মাঝখানে, এই যে রেবতী পিল্লাইয়ের যে বললাম যে সাবপ্লটটা দেখতে ভালো লাগছিল, সেটা এলো, সেটা তারপরে হুট করে গায়েব হয়ে গেলো। সেটা কিন্তু মেন ন্যারেটিভে কিছুভাবে সার্ভিস করছে না। হঠাৎ ওর একটা বন্ধুর ক্যারেক্টার আছে, সেখানে একটা সুইসাইডের অ্যাঙ্গেল, র্যান্ডাম জিনিসপত্র। বা ওর যে বাবার যে চরিত্রটা, ফাহাদ ফাজিলের বাবার চরিত্রটা লাল, যে মালায়ালাম অ্যাক্টর রয়েছেন, তিনি করেছেন। এবার সেই ক্যারেক্টারটার একটা প্রেম হঠাৎ করে এলো গেল, কি র্যান্ডাম জিনিসপত্র হচ্ছে ছবিটাতে। ছবিটা পুরো ডিসজয়েন্টেড ফিল হচ্ছে, প্রচন্ড বড়, বোরিং লাগছিল, কমেডি ওয়ার্ক করছে না, ইমোশনস ওয়ার্ক করছে না। তো আমার একেবারে পোষায়নি এই ছবিটা। আর দ্বিতীয় যে ছবিটা হৃদয় পূর্বম, যেটা জিও হটস্টারে এসছে, এই ছবিটা আমার কিন্তু অনেকটা ভালো লেগেছে। আমি এনজয় করেছি এই ছবিটা। সুপারহিট হয়েছে বক্স অফিসে। এর কারণ হচ্ছে ছবিটা লাইট হার্টেড কমেডি, ফিল গুড একটা ছবি, এবং প্রথম থেকে শেষ অব্দি আপনার মুখে একটা হাসি জুড়ে থাকবে আর কি। তো এখানে আমরা বেসিক্যালি গল্পটা দেখতে পাচ্ছি যে মোহনলালের যে চরিত্রটা, সে একটা ক্লাউড কিচেন চালায়, সেখানে সে কাজকর্ম করে। এবার তার হার্টের একটা প্রবলেম হয়েছে, তার রিসেন্টলি হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে। এবার এই হার্ট ট্রান্সপ্লান্টের পরবর্তীতে যার হার্ট ওর কাছে এসে পৌঁছেছে, অনেকটা অ্যানিমালের মতো সাবপ্লট, যেরকম তীব্র চলে আসে। তো এখানে আর কি মালবিকা এসছে, বলছে যে আমার বাবার হার্ট আপনার ট্রান্সপ্লান্ট হয়েছে, তো আমার এঙ্গেজমেন্ট আছে পুনেতে, আপনি আসুন আমার সাথে। তো এবার এই লোকটা যায় পুনেতে, এবার কদিন এই ফ্যামিলিটার সাথে কাটায়, যে ডোনারের কাছ থেকে ও পেয়েছে হার্টটা, তার ওয়াইফের সাথে, তার মেয়ের সাথে, যেটা মালবিকা প্লে করছে, তাদের সাথে কিছুদিন থাকে। এবং সেটা নিয়ে আর কি, এবার তারপরে ও কি ফিল করে, কি কি চেঞ্জেস আসে, ওদের বাবা বাবা হাজবেন্ডের জায়গাটাকে ফুলফিল করে কিনা, সেগুলো নিয়ে আর কি গল্প। খুব সিম্পল একটা গল্প, গল্পের মধ্যে যে খুব প্রচুর টার্নস এন্ড টুইস্ট বা কিছু ওভার ড্রামাটিক জিনিসপত্র রয়েছে তা কিন্তু নয়। কিন্তু ছবিটা যেটা করতে পারে, যে প্রথম সিন থেকে শেষ সিন অব্দি হিউমারটা খুব সুন্দর করে ওয়ার্ক করে। সাটল ভাবে কিছু জায়গায় আসে, কিছু জায়গায় একটু লাউড আসে, বাট হিউমারটা থ্রু আউট ওয়ার্ক করেছে পুরো ছবি জুড়ে। মোহনলালের পারফরমেন্স খুব ভালো, ইমোশনস গুলো যেখানে যেখানে ডিরেক্টর ইউজ করতে চেয়েছে, সেখানে ইমোশনস গুলো খুব ওয়ার্ক করেছে। ওই যে কার্নেল, যার ওর হার্টটা পেয়েছে, তার ওয়াইফের সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়ে উঠছে। তারপরে এই মেয়েটা ওকে নিজেকে মোহনলালকে বাবার জায়গায় দেখছে, সেই জায়গাটা। তারপরে মাঝখানে একটা কনফিউজিং ব্যাপারও আসে, যেটা নিয়ে একটু কমেডি ইত্যাদি হয়, সেই জিনিসপত্রগুলো। তো প্রত্যেকটা বিট ওয়ার্ক করে। একটা শর্ট ফিল্মের গ্রুপ রয়েছে, যারা মোহনলালের কাছে এসে ফ্রিতে খাবার খায়। তো সেই গ্রুপটা, সেটা কিন্তু মেন গল্পকে সার্ভিস করছে না, কিন্তু সেই তাদেরকে নিয়ে যে কটা সিন রয়েছে, প্রত্যেকটা সিনে কমেডিটা ওয়ার্ক করছে। বা ওর একটা
জিজাজির ক্যারেক্টার আছে, মানে জামাইবাবুর ক্যারেক্টার আছে, তো সে চলে আসে, সেই ক্যারেক্টারটা দিয়ে কমেডিটা ভালো হয়েছে। ছবিটা যেখান থেকে শুরু হচ্ছে, অপারেশন ইত্যাদি হয়েছে হসপিটালের সিন থেকে, সেখানে হিউমারটা খুব ভালো ওয়ার্ক করে। তো হিউমার খুব ভালো, পারফরমেন্স খুব ভালো, ইমোশন খুব ভালো ওয়ার্ক করেছে, এবং ছবিটা না খুব অথেন্টিক। মানে যখন গল্পটা কেরালা থেকে শিফট করে পুনেতে আসে, সেখানে কিন্তু একদম পুনের কালচার, মানে দেখবেন অনেক সাউথ ইন্ডিয়ান ছবিতে, মানে তেলেগু ছবি বা তামিল ছবিতে কি হয়, কি বম্বেতে রয়েছে কিন্তু সবাই তামিলে কথা বলছে, তো সেই জিনিসটা তো হয় না। বাট মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু দেখবেন যখনই গল্প বাইরে নিয়ে যায়, মানে সেটা কান্নুর স্কোয়াডের মতো ছবি হোক, বা আমাদের ওই উন্ডা বলে যে ছবিটা ছিল, যে জিওগ্রাফিক লোকেশন নিয়ে যায়, সেখানটার অথেন্টিসিটিটা ওরা মেনটেন করবার চেষ্টা করে। তো সেটা কিন্তু হৃদয় পূর্বমের মতো একটা ড্রামা ছবিও কিন্তু করেছে, তো ভালো একটা ছবি হয়েছে। এবং মিউজিক ইত্যাদির যে ইউজ, ফিল গুড পুরো ভাইব, ছবিটার লুক এন্ড ফিলটাও সেরকমই রেখেছে। তো ছবিটা আমার বেশ ভালো লেগেছে। মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি নয় যে দেখে আপনার দারুণ বারবার দেখবো সেরকম মনে হবে, বাট যখন আপনি একটা, এটারও 2.5 ঘন্টা রান টাইম আর কি, কিন্তু কোথাও বোর করেনি ছবিটা। থ্রু আউট একদম স্মুথ বেরোচ্ছে ছবিটা, দেখতে ভালো লাগে, মানে বসে এক চান্সে আমি পুরো দেখে নেবো। এই জন্যই ছবিটা মানে ভালো চলেছে আর কি, মানে একদম ভালো দেখছি, ইমোশনস ওয়ার্ক করছে, ড্রামা ওয়ার্ক করছে, সবকিছু ওয়ার্ক করছে। তো একটা ছবি দেখে আমার একেবারে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা ফাহাদ ফাজিলের ছবিটা, আর অন্যদিকে মোহনলালের ছবিটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো এটাই বলার ছিল। আর একটা জায়গায় অ্যাকচুয়ালি মোহনলালের ছবিটার মধ্যে, হৃদয় পূর্বমের মধ্যে একটা কমেডি আছে, যে মানে বলে ইউ অনলি লাইক ফাফা, বলে দেয়ার আর মোর সিনিয়র অ্যাক্টর্স, বলছে নো অনলি ফাফা, ওকে প্রসাদ তো ফেরত দিয়ে চলে যায়। তো এই জায়গাটা খিল্লিও রয়েছে ফাহাদ ফাজিলকে নিয়ে। ফাহাদ ফাজিল ছবিটা সত্যি ভালো হয়নি। তো যাই হোক, এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন এই দুটোর মধ্যে কোনো ছবি, আপনাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।